কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি না হলেও ভেজা মাঠ এবং আলোক স্বল্পতার কারণে এদিন মাঠকে খেলার উপযুক্ত করা সম্ভব হয়নি। চা বিরতির আগেই খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। মজার ব্যাপার হলো, খেলোয়াড়রা মাঠে না থাকলেও ব্যাট হাতে মাঠে নেমে গেল তামিম ইকবাল। এরপর যা ঘটল বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। খেলা না হলেও বৃষ্টি না থাকায় রোববার মাঠে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের আনাগোনা ছিল বেশি। মাঠে দেখা গেছে ধারাভাষ্যকারদের, তাদের মধ্যে একজন বাংলাদেশের তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন তামিম। অবসর না নিলেও ক্রিকেটকে একরকম বিদায়ী বলে দিয়েছেন তিনি। গত বেশ কয়েকটি সিরিজে মাইক হাতে ধারাভাষ্যের ভূমিকায় দেখা যাচ্ছে তামিমকে। আছেন ভারতের বিপক্ষে চলতি সিরিজেও। ভারতের এই দলটার বিপক্ষে খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন কয়েকবার। তবে এবার তামিমের ভূমিকা ভিন্ন। কিন্তু 22 গজের নেশা একবার যাকে ধরেছে, তিনি কি আর এত সহজে ছাড়তে পারেন? তামিমকেও তাই পেয়ে বসল পুরনো অভ্যাস। রোববার ধারাভাষ্যকারের ভূমিকায় মাইক নিয়ে যখন মাঠে নামলেন তারকাই ক্রিকেটার, তখন পিচের কাছে গিয়ে মাইক নিয়েই করলেন অনুশীলন। দৃষ্টিনন্দন যেসব শটে এতদিন দর্শকদের মন ভরাতেন, সেসবেরই হালকা অনুশীলন করলেন সুযোগ পেয়ে। আর স্মৃতিতে হয়তো ফিরে গিয়েছেন সোনালি সেই সময়ে। মাইক নিয়ে ব্যাটিং অনুশীলনের ছবি নিজেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তামিম ইকবাল। শুধু একটি ইমোজি দিয়ে বুঝিয়েছেন 22 গজকে ঠিক কতটা মিস করেন তারকা এই ওপেনার। এদিকে কানপুর টেস্টে এখন পর্যন্ত প্রথম দিনের 107 রানই সম্বল বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত ওই দিনে 35 ওভার খেলে 3 উইকেটে এই রান করে টাইগাররা। 40 রান করে অপরাজিত আছেন মমিনুল হক, মুশফিক অপরাজিত আছেন 6 রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 26 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। 24 বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের 9ম ওভারে আকাশদ্বীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার। জাকিরের বিদায়ের পর স্কোর বোর্ডে 3 রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তাকেও ফেরান আকাশদ্বীপ। 36 বলে 24 রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মমিনুলের সঙ্গে 51 রানের জুটি করেন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতির পরপর 31 রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত। অন্যদিকে কানপুর টেস্টে বেরসিক বৃষ্টি হানা দিতে পারে এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। টেস্টের প্রথম দিনে 35 ওভারের বেশি বল মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়। এরপর দ্বিতীয় দিনের পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। আজ তৃতীয় দিনও ভেস্তে গেছে বৃষ্টির জন্য। যদিও সকাল থেকে কোনো বৃষ্টি নেই কানপুরের গ্রিন পার্কে, তবুও খেলার উপযুক্ত করা যায়নি মাঠ। তাই অপেক্ষা কেবলই বাড়ছে। প্রথম সেশনের পর দ্বিতীয়টিও ভেসে যাওয়ার পথে। আদৌ আজ খেলা মাঠে গড়ায় কিনা সে নিয়েও ছিল শঙ্কা। সাধারণত খেলা নির্ধারিত সময় সকাল 10টায় শুরু হলে প্রথম সেশন চলত বেলা 12টা পর্যন্ত। কিন্তু 10:30টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হতে পারেননি। ফলে আবারও পর্যবেক্ষণের সময় নির্ধারণ করা হয় দুপুর 12:30টায়। এ দফায় সন্তোষজনক কিছু পাননি মাঠ অফিসিয়ালরা। মাঠের বেশ কিছু জায়গায় এখনও খেলার অনুপযুক্ত। এছাড়া বৃষ্টি না হলেও কানপুরের আকাশ মেঘাচ্ছন্ন, তাই আলোক স্বল্পতাও খেলা শুরু করতে না পারার একটা কারণ। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 তৃতীয় দিনের খেলা শুরু হতেও দেরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আগেই। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় গতকাল রাত ভর বৃষ্টি হওয়ায় তারা এই শঙ্কার কথা জানায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।